যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম নানুর ঘরে শুয়ে আছি, আর আমাকে ঘিরেই সবাই তাকিয়ে আছে। সবাই জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। এরই মধ্যে আমার আম্মু ভিডিও কলে ছিল। কি হয়েছে আমার মেয়ের? আমি উঠে বসলাম, কিন্তু কাউকেই কিছু বললাম না, শুধু বললাম হঠাৎ করেই মাথাটা ঘুরে গিয়েছিল। তখন বুশরা, নামিতা ও স্নেহা বলল, কিন্তু আমরা তো সবাই এখানেই ছিলাম, তুই তাহলে কেন এত রাতেও বাগানে গিয়েছিলি? আস্তে আস্তে সবাই আমাকে জেরা করতে শুরু করলো যে কিছু কি দেখেছিলি সেই বাগানে, যার কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিস। মনে মনে ভাবলাম হয়তো এই গ্রামের অনেকেই তাকে দেখেছে, তাই হয়তো সেই কথাটাই বারবার আমার মুখ থেকে শোনার চেষ্টা করছে। এরপরেও আমি কাউকেই কিছুই বললাম না। আমার মা ভিডিও কলে বারবার বলছিল কাল যেন মামার সাথে আমি ঢাকায় চলে আসি। আমি মাকে বললাম আমি আরো কিছুদিন থাকতে চাই এখানে, এরপর চলে আসবো। মাকে অনেক বোঝানোর পর মা রাজি হলো। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমরা ঢাকায় থাকি, আর আমার নানু বাড়ি রাজশাহী। তাই স্কুল ছুটি পড়লেই আমি চলে আসি নানুর বাড়িতে। পরদিন ভোর সকালে আমি আমার কাজিন স্নেহাকে নিয়ে বেরিয়ে গেলাম। ওকে নিয়ে আমি সেই বাগানে আবারও গেলাম। স্নেহা তখন বলল, তুই এমন ভাব ধরছিস যেন এই বাগানে এর আগে কখনোই আসিসনি। আমি তখন স্নেহাকে বললাম, এই বাগানে তো অনেকবার এসেছি, কিন্তু এমন একজনকে দেখেছি তাকে এর আগে আমি কখনোই দেখিনি, তাই এবার আমি তাকে দেখার জন্য এসেছি। কি ভুলভাল কথা বলছিস রামিসা, কাকে দেখার জন্য এসেছিস? তুই এত কিছু বুঝবি না, তুই এখন বাড়ি চলে যা। কিন্তু তোকে না নিয়ে গেলে নানু তো আমাকে বকবে। কিচ্ছু বলবে না, তুই গিয়ে বলবি আমি সামনেই আছি। আর খবরদার ভুলেও বলবি না যে আমি আমবাগানে আছি। এখন চলে যা। আমার মনে হচ্ছে তোর উপর কোনো জিনের আসর হয়েছে। একা একা আমবাগানে কি করবি তুই? তোর ভয় লাগবে না? না, ভয় লাগবে না, তুই এখন তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, থাক তুই এখানে। স্নেহা চলে যাওয়ার পরে আমি সেই আম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাকতে শুরু করলাম, এই যে শুনছেন সিফরাত। কয়েকবার ডাকার পর সে আমার সামনে এসে হাজির হলো। দিনের আলোতে তাকে দেখতে খুব সুন্দর লাগছে। এইরকম সুদর্শন পুরুষ আমি এর আগে কখনো দেখিনি। সে আমাকে বলল, আসসালামু আলাইকুম, আজকে আপনি কি মনে করে? আমি তার সালামের উত্তর দিয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আপনি কি করে পারলেন আপনার বোনকে তাড়িয়ে দিতে? সে যদি গিয়ে বলে দেয় তাহলে তো আপনাকে খুব জলদি ঢাকায় পাঠিয়ে দিবে। তার মুখে এসব কথা শুনে আমি তো অবাক। আমাকে যে ঢাকায় পাঠিয়ে দিবে সেটা আপনি কি করে জানলেন? কেন, আমি তো সবই জানি। আপনি জানেন না, জিনদের ক্ষমতা মানুষের থেকেও অনেক বেশি। এরপর আমি তার সাথে কথা বলতে শুরু করলাম। ছোটবেলায় নানুর মুখে অনেক জিন ভূতের গল্প শুনেছি। জিনরাও অনেক রকমের হয়, ভালো জিনও আছে আবার খারাপ জিনও আছে, আবার আছে আশিক জিন, তারা নাকি মানুষকে ভালোবাসে। তখন সে হেসে বলল, আমিও তো আশিক জিন। পরবর্তী